বাদ দিলে আপনার 900 টাকা। 900 না, আপনি আরো 100 বাদ দিন। 800 টাকা। 800 টাকা আমি ধনী। 500 পাখির মধ্যে 800 টাকা ধনী ইনকাম। কোয়েল ভাই সীমিত খরচ, লাভ বেশি। লাভ বেশি। এখন ভাই এটা আপনার বর্তমানে যে ডিমে আসছে এটা আপনার কিভাবে পরিচর্যা কিভাবে করতেছেন ভাই? খাবার কিভাবে দিয়েছেন? খাবার মনে করেন যে ওসুমগা ব্রয়লার স্টার আর মনে করেন ছোটবেলাতে তো খাওয়াই যাবো, কষ্ট হবে আপনি ডিম আইসা পড়বো, তখন মনে করেন যে 25 গ্রাম খাদ্য আপনার মাইপা দিবেন। 25 গ্রাম। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। দর্শক আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক আজ আমরা এসেছি একটি কোয়েল পাখি খামারে। তো অনেকেই কোয়েল পাখি পালন করেন, আপনার কেউ করেন আপনার খাঁচার ভিতরে, কেউ করেন আপনার মাছার উপরে, কেউ করেন ফ্লোরের উপরে, কেউ করেন মাটির ফ্লোরে, বিভিন্নভাবে আপনার খামার করেন বিভিন্ন সিস্টেমে। তো আজ আমরা যে খামারে আসছি বা আমি এখন বর্তমানে যে খামারে উপস্থিত আছি, এই খামারে আপনার পাখি পালন করতেছে মাটির ফ্লোরে, নিচে কোনো তুষ নাই, কোনো কিচ্ছু নাই। তো আপনার এই সিস্টেমটা সে রানিং বর্তমানে এভাবে করে আসতেছে। তো এটার দ্বারাই আপনার তার কী কী অসুবিধা হইতেছে বা কী কী সুবিধা পাচ্ছে, আর এখান থেকে আপনার কত পিস পাখি পালন করে কত টাকা মতো খরচ যাইতেছে আর কত টাকা পর্যন্ত আপনার আয় আসতেছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক আমরা যে খামারে উপস্থিত আছি, এই খামারের মালিক মোহাম্মদ শালি ভাই। শালি ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে আপনার? হ্যাঁ জি ভাই, খাওয়া দাওয়া করছি। ভাইয়ের খামার আমি সকালবেলায় আসছি। তো ভাই এখানে বর্তমানে এই গড়ে বা এই সাইটে আপনার কত পিস পাখি আছে? এখানে আমার ভাই পাখি আছে মনে করেন 500 পিস। 500 পিস পাখি আছে। আপনার মনে করেন যে মর্দা আছে কিছু। এখানে মর্দা দিচ্ছেন? এখানে মর্দা আছে ভাই প্রায় মনে হয় 80টার মতন আছে। 80টার মতো মর্দা আছে। আর মার্দি কটা আছে? মার্দি মনে করেন যে 420টার মতন আছে। 420টার মতো আছে। ও আচ্ছা। তো ভাই আপনার 420টা বর্তমানে এখানে আছে। তো আমি প্রথম থেকে আপনাদের কথাটা শুরু করি। আপনার কোয়েল পাখি কতদিন ধরে পালন করতেছেন বা খামার কতদিন ধরে জানিস? আমার খামারের বয়স হইল মনে করেন প্রায় 6-7 মাস হলো। 6-7 মাস হলো। এটা কি আপনার বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বরাবর? হ্যাঁ, আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করছিলাম। একদম জিরো বাচ্চা দিয়ে? একদম জিরো বাচ্চা দিয়ে শুরু। তো জিরো বাচ্চা কেনার পরে আপনার কয়টা মেল কয়টা ফিমেল হয়েছিল? আমি তো মনে করেন যে বাচ্চা আসলে প্রথম অবস্থায় তো আনছিলাম। জি ভাই। অত দূর আমি হিসাবটা করি নাই, তারপরেও মোটামুটি আর কি মনে করেন যে 70 না বলবো কইলে মনে হয় 60%-এর মতন মনে হয় মার্দি আছিল। মার্দি আছিল। আর মর্দা ছিল 40%। 40%। হ্যাঁ। পরে আপনার মর্দাগুলো কীভাবে বিক্রি করলেন? মর্দা মনে করেন যে পাইকার করে কিছু এলাকা পিস হিসেবে বিক্রি করছেন? বেচে দিছি। পিস হিসেবে কত টাকা বিক্রি করছিলেন? এগুলা মনে করেন 35 টাকা 40 টাকা। কই দিনের বয়সটা? ওটা বয়স আছে মনে করেন 30-35 দিন। 30-35 দিনের বয়স, 35 টাকা 40 টাকা বিক্রি করছে। পাইকার কাছে কিছু কমও বেচছি আর। তো আপনার কতটুকু করে ওজন আসলো? ওটা ওজনটা মনে করেন যে হয়তো 150 গ্রাম। 150 গ্রাম মতো ওজন আসলো। 150 কতটা 200 কাছাকাছি এরকম। আর 4টা পাখি জবাই করলে কি একজনের একটা ফ্যামিলি খাওয়ার মতো সুন্দর চলবে? সুন্দর চলতো। আর গোস্ত স্বাদরাও তো মনে করেন যে পরাই রুফির গোস্ত না স্বাদ লাগে। তারপর আপনার ডিমে আসার পরেও আপনার এটা বর্তমানে কি বর্তমানে বাজারে তো করতেছেন ডিমগুলো নাকি আপনার শুধু এটা কি করতেছেন বর্তমানে? এটা এখন বর্তমান মনে করেন যে অর্ধেক আমি মনে করেন যে ইনকিউবেটর মেশিনে মনে করেন যে আমি বাচ্চা ফুটাইতেছি, আর অর্ধেক মনে করেন যে এলাকার মানুষই ইচ্ছা হতেছে। এলাকার মানুষের খাওয়াইতেছেন আবার নিজেও বাচ্চা উৎপাদন করতেছে। তো ভাইজান 500 পাখি আপনার পালন করলে তো এটার বিষয়টা যদি আমাদেরকে বলতেন। ভাই আপনার পাখি পালন করতে গেলে আপনার কি কি কাজ করতে হয়? পাখির কাজ মনে করেন জিরো থেকে যারা নিব, জি একের মনে করেন যে বোর্ডিং মেরামেজটা একটু সুন্দরভাবে করুন না। বোর্ডিংটা আসল, বোর্ডিংটা হলে আসল। বোর্ডিংটা আসলে কোয়েল পাখির মৃত্যুর হার নাই, কিন্তু ছোটবেলা একটা আছে মনে করেন যে বোর্ডিং সঠিক মতো না করলে জট বাইনটা বাচ্চাটা মারা যায়, কিন্তু এমন বাচ্চা মরে না। তাপমাত্রা যদি পরিপূর্ণ থাকে। হ্যাঁ, এটাই মনে করেন যে কোয়েল পাখির ওই বুডারমেন্টটা ঠিক রাখলে, কারেন্টটা যদি সঠিক মতো থাকে, তাহলে মনে করেন যে বাচ্চার মৃত্যুর হার নাই। ও আচ্ছা। আর যদি গেল মনে কারেন্টটা চলে যায় তাহলে এটা জট বানে যায়। এইটাই আর সমস্যা। তাহলে কোয়েল পাখির কোনো অসুখ বিসুখ নাই বললেই চলে। আমি 7 মাস ধরে পালতেছি পড়াই, আমার কাছে কোনো ওই ধরনের কোনো আমি অসুখ বিসুখ মনে বাচ্চার দিক দিয়ে পাইনি। বাচ্চা বোর্ডিং অবস্থা কি ওষুধ খাওয়ান আপনি?
মনে করেন যে এই যে যেটা মনে করেন যে মানুষের সচরাচর মানুষে খাওয়ায় না, মানে যারা পোলট্রি পালে ওই ওষুধটা খাইলে চলে। নাম নাই? সেবা সেবাওয়ান খাওয়ান। সেবাওয়ান খাইলে চলে। আর কি? এইটাই আমি খাওয়াইতেছি, আর কিছু খাওয়ান? আর কিছুই না। থায়াবিন, ভিটামিন এগুলা কিছুই না, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো কিছু না, একবার সহজ সরল সরল এটাই। আর মনে করেন যে ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন পাওয়া যায় 20-25 টাকা করে, যাইলে দিয়া দেয় 100 বাহিনী নাকি, এটা 20 টাকা নিব, 25 টাকা নিব। ও, আপনার ভ্যাকসিন কয়দিনের মাথায় করেন, কিভাবে করেন? 5 দিন আছে, হ্যাঁ 15 দিনের মাথার, 20 দিনের মাথার, মানে এত ভ্যাকসিন করুন লাগে না তো। ইল্লা মাসে করলেই চলে। মাসে করেন? হ্যাঁ মাসে। ছোটবেলা 2টা উপরে করে দিলেন। কয়দিন 5-6 দিনের মাথাতে এটা, আবার 20 দিনের মাথাতে এটা। কি ভ্যাকসিন? রানীক্ষেত? হ্যাঁ খালি আনি খেতে, এই কোয়েল পাখি রানীক্ষেত ভ্যাকসিন? আনি খেতে ভ্যাকসিন খালি। ও আচ্ছা আচ্ছা। এলা মনে করেন 100 করে বাচ্চার ওই পাওয়া যায় 25 টাকা করে, নিয়ে খাওয়াই দিলেন। সরকারিটা? সরকারিটা খরচ নাই তো। আমি কি বললাম, কোয়েল ভাই সীমিত খরচ, লাভ বেশি। লাভ বেশি। এখন ভাই এটা আপনার বর্তমানে যে ডিমা আসছে, এটা আপনার কিভাবে পরিচর্যা কিভাবে করতেছেন ভাই? খাবার কিভাবে দিয়েছেন? খাবার মনে করেন যে ওসুমগা ব্রয়লার স্টার আর মনে করেন ছোটবেলাতে তো খাওয়াই যাবো। জি জি। বোর্ডিং ঠিক মেরামত আমি তো করলাম, সঠিক মতো করুন না। আর বাচ্চা যখন মনে করেন যে বড় হয়ে ডিমে আসা করবো, তখন মনে করেন যে 25 গ্রাম করে খাদ্য। আপনার ডিম আসা আগ পর্যন্ত কি খাবার খাওয়াইতেন? ডিম আর আসার আগ পরে মনে করেন যে ব্রয়লার স্টার। ব্রয়লার স্টার? হ্যাঁ ব্রয়লার স্টার্টার। স্টার গোয়াটার এগুলো না না, ইল্লা না। ব্রয়লার স্টার্টার পর্যন্ত আপনার ডিম হারে মনে করেন যে নিচে 60-70% আয় হারলে পরে তেছেন মনে করেন যে ব্রয়লার স্টার্টার খাওয়া বাদ দিয়ে যে নিয়ারাটা খাওয়াবেন। ও আচ্ছা, স্টার্টার দিয়ে আপনার ডিমে পড়বো? ডিমাই করবো। তাহলে তো সুন্দর একটা কথা ভাই। কারণ মনে করেন যে বাচ্চার ঘোষ যদি গাল ঠিক না হয় তাহলে মনে করেন যে ডিমে আবো না। ডিমে আবো না, কারণ এটার যে তো ওজন মনে করেন বাড়তে যাবো, অত তাড়াতাড়ি ডিম আবো। তারপরে মনে করেন যে ওইটা বুঝতে পারছি, খাওয়াবেন সমস্যা। তারপরে আপনার লেয়ার 1 খাওয়াইতে হবে। হ্যাঁ লেয়ার 1। তো খাবারগুলো আপনার কিভাবে দিতেছেন? খাবার এখন বর্তমানে এটা কইতেছেন কি না, আপনার ওই যে ডিমা আসার আগ পর্যন্ত এটা কোনো খাবার? ডিম যে পরিমাণ 70% মনে করেন আইতেছে, তখন মনে করেন এক ডালা খাওয়া আপনার দিয়ে যাইতে হবে। দিয়ে যাইতে হবে। আবার অল টাইম দিয়ে রাখতে হবে? অল টাইমে দিয়ে এক পাই, কোনো মাপ হিসাব নাই? হিসাব নাই ওর, তখন কোনো হিসাব নাই। যখন আমি পরপষ্ট হবে আপনি ডিম আইসা করবো, তখন মনে করেন যে 25 গ্রাম করে খাদ্য আপনি মাইপা দিবেন। 25 গ্রাম করে খাওয়া? ও আচ্ছা, 25 গ্রাম করে মাইপা দেওয়ার পরে দিনের 3 ভাগ করে 3 ভাগ করে আপনি দিলেন। আপনার এটা কোন সময় করে দাদা তো আপনি দিতে আছেন, এটা কোন সময়? মনে করেন সকালে দিলেন, ওটা পানি করলেন, পানি করে হারে মানে খাদ্যের মধ্যে দিয়ে গেলেন, আবার দুপুর পরিমাণে চললো। দুপুরে পরে মনে করেন আবার দুধ বুঙ্গা করে মারে দিলেন, আবার রাইতে 8টা-10টার সময় দিয়ে গেলেন, সারাই জিদ্দুর খায় মনে করেন থায়, আবার সকালে। ও আচ্ছা আচ্ছা, এইভাবে দিতে হয়? এইভাবে দিতেছে। আর এখানে কোনো লাইটিং এগুলো কোনো কিছু করতে হয় না? একটা লাইট মনে করেন যে একটা লাইট দিছি সাদা, এটার কোনো বিদ্যুতের এত বেশি খরচ নাই। সারা রাত চলে? সারা রাত চলে, কোনো অফ রাখেন না? কোনো অফ নাই। তাতে আপনার 500 কি কত পিস আছে? ইনু মনে করেন পর 500 আছে। 500 পিসের মধ্যে আপনার কিরকম ডিম পেয়েছেন? 500 মধ্যে মনে করেন যে আমার তো ওই যে পরে 80টার মতন মর্দা আছে, ওটি বাদে জল হিসাব করি, পরে মনে করেন 410-20টা কম হয়, আবার 400 বাচ্চার উঠে জল থাকে, ওই উঠি বাদ যা। মাদি কত পিস? মেয়ের দি মনে হয় আছে মনে 420টার না হালা, মর্দা আছে 80টার না হালা। আচ্ছা, টোটাল 500? হ্যাঁ টোটালি 500, মনে করেন যে 400 না হালায় 10-20টা মার যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 400 আসে ও 400 একটু কমও আসে? হ্যাঁ না, 400 বেশি বাগায়, আমি দেখি তো পড়াই গুনিয়া 400 আয়, 20টায় আর সময় 10টা বাই ওঠে, কদিন 10টা মিস হয়। সর্বনাশ, তাহলে তো 90-99%। এর বেটা মনে করেন যে পড়াই কি কমু, ঠিক মতো যদি গেলে আমরা যত্ন নেই পোল্ট্রি, সেটা মধ্যে যত্ন নেয়, যদি গেলে আমরা একটু এই দিকে একটু যত্ন নিই, আমার মনে হয় 100 নিয়ে আয়। সর্বনাশ। এটাই আপনার যে এই যে লিডার যে আছে, লিডারগুলো কিভাবে পরিষ্কার করেন? এটা লিডার মনে করেন যে আমি মনে হয় 3 মাসে 2 মাসে পরিষ্কার করি। পরিষ্কার করতে বলতে কিছু থাকে না, এটাই এমনই নিয়ম। আঁকতে আছে ওরাই খাই, আরতে আছে মনে করেন যে বালু শুদ্ধা খায়, আরে বালু শুদ্ধা খায় দেহান গান তো আপনি ফলট কই হানো শেয়ার করে আসছে। এর কারণটা কি? এর কারণ মনে করেন যে এলা মনে করেন যে এটার আসলে এই বাচ্চার নিয়মই এটা। শোন, কোয়েল পাখির নিয়ম হইলো বালু উলু পাইলে মনে করেন খুঁজবো। ও আচ্ছা আচ্ছা, খুঁজা মানে বালুটা মনে করেন গায়ের উপরে তুলে
তাহলে আপনার এখানে কোনো গ্যাস বন্ধ না না এই যে শেডের ভিতরে আপনি ঢুকছুন আপনি তো দেখতেছেন গ্যাস আছে পাখির কোনো ক্ষয়ক্ষতি হইতেছে না পাখির কোনো ক্ষতি নেই এভাবে সুন্দর হইতেছে এইভাবে চলতেছে তাতে আপনার এনো 3 মাস মধ্যে পরিষ্কার করতেছেন না 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 3 মাস কোনো পরিষ্কার করতেছেন পাখির ডিমেরও কোনো ক্ষতি হইতেছে না কিছুই সমস্যা নেই কোনো অ্যান্টিবায়োটিক কোনো জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কিছু কিরকম কি মারতেছেন এগুলো এইটা মনে করেন মাঝে মধ্যে ওই যে মনে করেন যে ডিম ছোট বড় হয়ে যায় এডিটা হুম এটা একটু মনে করেন যে আপনার মাঝে এডিটাই খাওয়াইতেছে এডিটা খাওয়াই ইসেল মাঝে মধ্যে হাজার দিই হুম জন্য হারে দেখা গেল কমে আইতাছে ও আচ্ছা আচ্ছা 400 টাকা 300 আইছে তখন তো একটু বুঝি হুম যে ডিমের পড়াশোনা কি এরকম কমতেছে তখন একটু মাঝে মধ্যে মারি ও মাঝে মধ্যে মানে সবসময় মারেন না? সবসময় না সবসময় না। সর্বনাশ এটা কি কম মানে খাতে খাওয়াইতেছেন আপনি এখন এটা আমি খাওয়াইতেছি মনে করেন নারিশও খাওয়াইছি আবার আস্তা খাওয়াইছি রেজাল্ট কোনটাতে পাইছেন এজাল মনে করেন যে নারিশের একটু বেশি নারিশের একটু বেশি একটু বেশি তাহলে আপনার এই যে ফলটার মধ্যে পালতেছেন তাতে আপনার কোনো উল্টা কোনো পাইতেছেন না কোনো ক্ষতি দিকে পাইতেছেন না সার্টিফিকেট পাইতেছেন না 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 আরো ভালো কিছু পাইতেছেন আপনি আমার কাছে এটাই ভালো এটি ভালো কোনো পরিষ্কার করা লাগে না কোনো করা লাগে না না। পাখি সুন্দরভাবে চলতেছে চলতেছে। কোনো মৃত্যুর হার নাই বললেই চলে নাই বললে চলে তো দর্শকদের একটা কথা বলি আমরা যারা মাছায় ফলটা বিভিন্নভাবে যে পালন করি তার চেয়ে এটা সব দিক দিয়ে আমার কাছে আর কি ভালো ভালো বুঝতে পারছি যারা নতুন উদ্যোক্তা পালবান হুম আনারা পালতে পারেন বালুর মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা নেই যাতে আপনি পাইতেছেন হ্যাঁ সমস্যা ভাই যাদের ফলর আছে ওরা ভালো মধ্যে দিয়ে রাখে ভালো দিয়ে রাখে ফলট জায়গায় আছে ওরা বালু বিছাই দিব সমস্যা কি তাতে কোনো ক্ষতি নেই সমস্যা নেই বালু তাও দিব মনে করেন যে বাচ্চা শিয়া নেই হালে যারা জিরো বাচ্চা নিব হুম শিয়া নেই হালে পরে বালুর মধ্যে হাত ছাড়া হবে এর আগে না তো ভাইজান এখন আমাদের কাছে তাহলে রোগ বেলায় না বললেই চলে না আর আপনার আসলে কোয়েল পাহির রোগ বেলায় নাই রোগ বেলা নাই বললেই চলে আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই 500 পাখি যদি আপনার মর্দা ছাড়া যদি আপনার শুধু মার্জিতে যদি ডিম পাড়ায় আপনার সিস্টেম করে তাহলে দৈনিক কীরকম টাকা খরচ যাবে আর কীরকম টাকা আয় আসবে এখন মনে করেন যে যদি কাল খালি মেয়ের পালে আমার তো মনে হয় হয়তো 10-20টা 500 জল পালে হয়তো 20টা ডিম কম আইতে পারে তাহলে পুরো 500 কাছাকাছি আইতো ও আচ্ছা আচ্ছা তাহলে মনে করেন ওই জায়গায় মনে করেন যে জল পাইকারি বেচে 3 টাকা করে জল বেচে হুম বাড়ির তো খুচকা আমরা 15 টাকাও বেশি ও খা এবারে জল কিছু কমও ধরে জিগালি একটু বেশি ধরে এবার 3 টাকা জল বেশি তাহলে মনে করেন যে দেখা গেল মাস দৈনিক আনের 1500 টাকা দৈনিক 1500 টাকা 500 ডিম আইলে হুম 1500 টাকার মধ্যে মনে করেন যে খরচ আছে আপনার 25 গ্রাম করে খাদ্য খাবো হুম 25 গ্রাম করে খাদ্য দিলে হিসাব করুন মনে 500 ভাইয়ের মধ্যে হয়তো 12 কেজি হুম খাদ্য মনে হয় খাবো জি জি তো 12 কেজি খাদ্যের দাম মনে করেন যে প্রায় 650 টাকা হুম 600 টাকা এরকম মধ্যে আবো হুম তাহলে আপনার 1500 টাকা থেকে যদি গেলাম আপনার 600 টাকা বাদ দেন হুম তাহলে দেখেন কয় টাকা কোথায় 1500 টাকা 600 টাকা বাদ দিলে আপনার 900 টাকা 900 না হুম আপনি আরো 100 বাদ দেন 800 টাকা 800 টাকা আমরা দৈনিক 500 পাখির মধ্যে 800 টাকা ধরে দৈনিক। ইনকাম যদি আরো বাদ দিন হ্যাঁ 700 কথা টাকা তা তো 700 হ্যাঁ এইটা মাপ নাই এটা মাপ নাই এইটা মাপ নাই সর্বনাশ যদি আপনার 500 পাখির মধ্যে তাহলে 700 টাকা থাকে তাহলে মাসে কত টাকা আসতেছে মাসে আপনার হিসাব করেন হুম 500 টাকা হলো 15,000 আর 200 হলো আপনার 600 1200 অর্থাৎ আপনার প্রায় 17-18,000 টাকা 3000 টাকা আর 2000 জল পালন করেন হুম তাহলে আপনার মাসে কত থাকতেছে জি জি বিশাল বিশাল টাকা পোলট্রি সেক্টরে কত ভালো আইতার দিন মানে কোনো রিস্ক নাই বিশাল তাহলে যে কোনো লোক ভাই 500 পিস যে করতে পারবে হ্যাঁ ভাই এগুলো আপনার যেহেতু আপনি এক এক জায়গায় এক একভাবে বিক্রি হয় তো আপনার বিক্রি করতে কোনো সমস্যা বা কোনো সমস্যা না না আছে? না না এটা মনে করেন যে ডিম এলাকা তো নিতে আছে কিছু আবার পাইকারি দিয়ে আইলে মনে করেন যে ডিম ডাইডে কি একটু ডিমটা দিয়ার নাগে ও আচ্ছা এইটাই আর আরে তাহলে ব্যাপার কোনো না। সমস্যা নাই এখানে যে সুন্দর অটো আছে হ্যাঁ, হ্যাঁ, বাড়ির পাশে অটোওয়ালার কাছে দিল দিয়ে দিন একটা অটো সেট করে দিন যা দিয়ে আসতে পারে হ্যাঁ দৈনিক নিয়ে যাবো তার যে কোনো ভাই করতে পারবে করতে পারবো কোনো সমস্যা নেই সমস্যা নেই এটার মধ্যে কি কোনো কিছু এরকম এই নীতিমালা বেশিরভাগ ফলো করা লাগে এরকম কিছু আছে যেগুলো খুব গুরুত্ব যেমন ব্রয়লার মুরগি ওর খুব যত্ন নেওয়া নাকি এইটা ভাই যত্ন মনে করুন যে আমি কি কমু এই পাখিটা পালা যায় কত একটা আরাম মনে করেন যে না পালছই বুঝতো না তাই হ্যাঁ ছোটো বালা মনে করেন যে একটু কষ্ট 7
8টা দিন মনে করেন যে একটু দেখে দেখে কারেন্টটা যাতে না যায়, বাচ্চাটা চাপ না মারে, কিন্তু মৃত্যুর হার নাই। বাচ্চা চাপ নাকি মরে দেখার পরে এই যে পানিটা যে আমি করছি, আজকে যে সকালে পানি দিই, আবার কালকে সকালে দিন। হ্যাঁ, এর পানির নাকি এত কোনো নাই, খাদ্যটা খালি খাদ্য একবার দিলে চলবো, কিন্তু বেশি খাই আরবো, কিন্তু হিসাব করে দিন লাগে যে এইখানে 3বার দিন লাগে। এত একটা আরাম, বুঝতে পারছি। এই বালুর মধ্যে আমি সবচেয়ে পালাটা আমি পছন্দ করি বেশি। দর্শক ভাই যে সব কথা বলতেছে, এটার সাথে তো আপনাদের যারা খামারি আছেন তাদের কথা যদি সাথে সাংঘর্ষিক হয়, এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো আমি তুলে ধরি। তো তারা আমার চ্যানেলে আপনার কমেন্ট করবেন, কমেন্ট করলে কী হবো, বিষয়গুলো আপনার সমস্যাগুলো সমাধান হবে, আর ভাইয়ের যে প্রতিভাটা এটা আপনাদের কাছে কাজে লাগবে। এখন ভাই কিন্তু আপনার দেখেন পাশে কিন্তু ধান খেত, পোড়াটাই বন, আর ভাই কিন্তু বনের সাইডে এই শেডটা করছে। এটাও একটা প্লাস পয়েন্ট। এই যে আপনার সবসময় বাতাস আসতেছে, রোদ পড়তেছে, খোলামেলা একটা জায়গা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হইতে পারে। ভাই কি করেন, হইতে পারে না? জি 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 জি। আবার অনেকে আবার বাড়ির ভিতরে করে না, এটা মনে করেন যে ভাই কথা কি, এটা একটু আলো বাতাসটা পাইলে ডিমের প্রোডাকশনটা ভালো হয়। ও, আলো বাতাস পাইলে ডিমের প্রোডাকশনটা ভালো হয়। ঠিক আছে, কিন্তু আরেক দিকে আছে, আর কোয়েল ভাইয়ের নিয়ম হলো কি, যত গরমে কিন্তু ফ্যান লাগবে না। সর্বনাশ, ফ্যানের কোনো কারবার নেই, ফ্যান লাগবে না। যত গরমে আপনি খালি জাস্ট পর্দাটা উঠাই দিবেন, তাহলেই চলবে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক সবাই ভালো থাকেন। ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে দর্শক সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।